সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের ভিডিওতে আমরা কবিতার বড় প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তো আমাদের 5টা কবিতা রয়েছে, সেই 5টা কবিতার মধ্যে থেকে যে কোনো দুটো কবিতা থেকে একটা করে কোশ্চেন আসবে, অর্থাৎ দুটো কোশ্চেন আসবে আর আমাদের একটা অ্যান্সার করতে হবে। সবার ফার্স্টে আমরা দেখে নিই রূপনারায়ণের কুলে থেকে কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট। রূপনারায়ণের কুলে থেকে আমাদের দুটো কোশ্চেন খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে। 1 নম্বর, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি। আর 2 নম্বর, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। রূপনারায়ণ বলতে কবি কি বুঝিয়েছেন, এই জেগে ওঠার তাৎপর্য নিজের ভাষায় লেখো। এবারে এই দুটো কোশ্চেন ভালো করে প্রিপেয়ার করতে হবে। তার মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো 1 নম্বরের কোশ্চেনটা। নেক্সট চলে আসি আমি দেখিতে। তো আমি দেখির আন্ডারে দুটো কোশ্চেন ভালো করে প্রিপেয়ার করতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো আমার দরকার শুধু গাছ দেখা, বক্তা কে, তার গাছ দেখা দরকার কেন। আর 2 নম্বর, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, তাৎপর্য লেখো। অথবা সবুজের অনটন ঘটে, সবুজের অনটন ঘটার কারণ কি, এই সমস্যা দূর করার জন্য কবি কি পরামর্শ দিয়েছেন। এবারে এই দুটো কোশ্চেন ভালো করে প্রিপেয়ার করতে হবে আমি দেখি থেকে। তার মধ্যে 1 নম্বর কোশ্চেনটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা আসি ক্রন্দনরতা জননীর পাশে। এবারে ক্রন্দনরতা জননীর পাশে যে কবিতাটা রয়েছে, এখানে কবিতার প্রত্যেকটা লাইন নিয়ে এক একটা কোশ্চেন হতে পারে। এবারে সেইটা তো সাজেশন দেওয়া পসিবল নয়, তো সেই জন্য তোমরা ক্রন্দনরতা জননীর পাশে কবিতার মূল বক্তব্যটা পড়ে যাবে। যে কোশ্চেনই দিক না কেন তোমরা সেটা লিখতে পারবে। নেক্সট মহুয়ার দেশ থেকে দুটো কোশ্চেন ভালো করে প্রিপেয়ার করতে হবে। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, এখানে কোন মানুষের কথা বলা হয়েছে, তারা অবসন্ন কেন, ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন। আর 2 নম্বর, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ, আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি। তো এখানে এই দুটো কোশ্চেন ভালো করে প্রিপেয়ার করতে হবে। তার মধ্যে 1 নম্বর কোশ্চেনটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এবারে আমরা চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট যে কবিতাটা, যেটার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় প্রবল। তো সেই শিকার কবিতা থেকে আমাদের দুটো কোশ্চেন মাত্র প্রিপেয়ার করতে হবে। 1 নম্বর কোশ্চেনটা বলে রাখি, 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে ভোর নিয়ে কোশ্চেন, অর্থাৎ ভোর নিয়ে বিভিন্ন কোশ্চেন বিভিন্নভাবে বিভিন্ন লাইন তুলে আসতে পারে ভোরের ঘটনা নিয়ে। তো সেই ভোরের ঘটনা নিয়ে 3 রকম কোশ্চেন আসতে পারে। 1 নম্বর হচ্ছে শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো, সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল। এবারে এর অথবা একই অ্যান্সার হবে এসেছে সে ভোরের আলোয় নেমে, সেই ভোরের বর্ণনা দাও, সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটনা ঘটলো লেখো। তো এই দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু এক্স্যাক্টলি সেম হবে। প্রথমে ভোরের বর্ণনা দাও আর তারপরে ভোরের ঘটনা কিভাবে করুণ হয়ে উঠেছিল বা ভোরের ঘটনার কি কি হয়েছিল সেগুলো বলা। আর অথবা দিয়ে লাস্টে আসছে এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল। তো সেকেন্ডের অ্যান্সারটা তো এই দুটোর সাথে সেমই হবে, শুধু প্রথমে কে অপেক্ষা করেছিল এটা অ্যাড হচ্ছে। তো এটা আমরা জানি কে অপেক্ষা করছিল। তো এই 3টে কোশ্চেনের অ্যান্সার অলমোস্ট সেম হবে। তো এই 3টের মধ্যে যেরকম ভাবে প্রশ্নটা আমাদের আসতে পারে, যে কোনোভাবে। আর 2 নম্বর, একটি তারা এখনো আকাশে রয়েছে, তারাটির সম্পর্কে কবি কি কি বলেছেন নিজের ভাষায় লেখো। তো এখানে কিন্তু 1 নম্বরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এরকম ভাবে চ্যাপ্টার ওয়াইজ প্রতিটি সাবজেক্টের সাজেশন পেতে সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।